আমাদের লস হচ্ছে, খুব লস হচ্ছে। আমি তো আজকে দেখতে পাচ্ছি যে পেঁয়াজের মান, এত পেঁয়াজের মান যে ভালো, জি এই পেঁয়াজ আমাদের দেশে উৎপাদিত হয়েছে। জি আমাদের দেশে আমদানি হচ্ছে অনেক। কিন্তু গেলে বছর নিউজ করেছিলাম। জি গেলে বছরে লস, চরম লস, 3 লক্ষ টাকা লস হয়েছিল আমার। আপনার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। কোন জেলায় আপনার বাড়ি? কুষ্টা। কুষ্টিয়া জেলা আপনার বাসা? জি আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আহ, যেমন এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, জি। কত বস্তা নিয়ে আসছেন ভাইজান? আমি নিয়েছি 15 বস্তা। 15 বস্তা নিয়ে আসছেন। জি এখন যে দাম পাচ্ছেন, এটা কি আপনার কাছে ন্যায্য মনে হচ্ছে? জি ভাই, আমাদের লস হচ্ছে, খুব লস হচ্ছে। আমি তো আজকে দেখতে পাচ্ছি যে পেঁয়াজের মান, এত পেঁয়াজের মান যে ভালো, জি এই পেঁয়াজ আমাদের দেশে উৎপাদিত হয়েছে। জি আমাদের দেশে আমদানি হচ্ছে অনেক। কিন্তু গেলে বছর নিউজ করেছিলাম। জি গেলে বছরে লস, চরম লস, 3 লক্ষ টাকা লস হয়েছিল আমার। আপনার কিন্তু গেলে বছর তো এই পেঁয়াজের মান এত ভালো আসেনি, এগুলো কি? এগুলা হাইব্রিড, এই আপনার হচ্ছে কিং পেঁয়াজ, ইন্ডিয়ান বীজ, কিন্তু আমার দেশে আমরা রপ্তানি করছি, ফলন হচ্ছে বেশি। আচ্ছা, দেশে দেশে এনে ইয়া করছেন, মানে আবাদ করেছেন জি জি পেঁয়াজের বীজ এনে, জি নাকি আরো কীটনাশক দিয়ে এগুলো ফুলাইছেন? জি। কীটনাশক দিয়ে দাম খুব ফুলাইছেন? বেশি। এগুলো কীটনাশক দিয়ে ফুলাইছেন আপনি? জি 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 মানে এই পেঁয়াজ আপনি কীটনাশক দিয়ে ফুলাইছেন? ফুলেছি, সার কীটনাশক দিয়ে। তার মানে এগুলোর মধ্যে ভেজাল আছে? না না, ভেজাল না। আপনি কিভাবে বললেন? হ্যাঁ, তা আপনি যে বললেন, আপনি যে বললেন এই যে পেঁয়াজ আপনারা কীটনাশক দিয়ে ফলাইছেন, কীটনাশক না দিলে তো হবে না, মাথা পুড়ে যাবে, পেঁয়াজ তো হবে না। পেঁয়াজ হবে না? জি না, কীটনাশক আচ্ছা। দেওয়া লাগবে, মানে কীটনাশক তার মানে দেওয়া লাগবে? দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই কীটনাশকের তো ক্ষতি নয়, এটা যে আপনার ভিটামিনটা তো জিনিস, মাথা পড়বে না, পেঁয়াজ দেওয়া আছে, ও তো নাহলে মাথা পুড়ে বসে যাবে, ওর তো রোগ তো হয়ে যাবে, রোগ হয়ে যাবে, তার মানে দেশে তখন পেঁয়াজ ফলন ভালো হবে না? ভালো হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা এখন এই পেঁয়াজ আপনারা কত টাকা বিক্রি করছেন? আজকে 44 থেকে 42, 38 এইভাবে বিক্রি করেছেন? জি জি। আচ্ছা উপরে আচ্ছা, 44। উপরে 44 টাকা বিক্রি করেছেন। আর আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সবশেষ যে তথ্যটা জানতে চাই আপনার কাছ থেকে, যেমন এখন যে পেঁয়াজগুলো আপনারা বিক্রি করছেন, জি। এই পেঁয়াজের দাম আপনাদের কাছে কি ন্যায্য মনে না হচ্ছে? জি না, আমাদের লস হচ্ছে। আচ্ছা, আমাদের 40-45 টাকা কেজি পড়ে তৈরি করতে জমিতে। আপনি তো একজন কৃষক, এই জি। ভারতীয় এলসি পেঁয়াজ নিয়ে কি বলতে চান? এলসি না আসলে আমাদের এই যে আইপি সরকার শুনছি বন্ধ করবে, কিন্তু বন্ধ করছে না। আমাদের এখনো 2 মাস এইভাবে আমদানি করতে পারবো, আমাদের পেঁয়াজ এখনো জমিতে বহুত আছে, সারা নাই, ওঠে নাই। বুঝতে পারছি। তার মানে এলসি বন্ধ করতে, টোটালি বন্ধ করতে হবে? হ্যাঁ, এলসি বন্ধ সরকারকে বা বাণিজ্য মন্ত্রীকে, তো মিডিয়ায় সবাই বলছে, চাষি বলছে, আপনার আড়তদাররা বলছে, কারোর কথাই শোনে না। আচ্ছা আচ্ছা, কারো কথাই শুনে না? জি না। তার মানে কৃষকের কি বিপদে আছে এই মুহূর্তে? হ্যাঁ, বিপদে। আচ্ছা, কৃষক বিপদে আছে। জি। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি একজন কৃষক, জি। হ্যাঁ, আপনারা সার বিষ কি পরিমাণ দাম বেশি দিয়ে আর কিনেছেন? ওই আপনার ওই যে ফসফেটটা 27 টাকা ডিলার রেট বলে, কিন্তু আমরা কিনতে হয় 40-41। ডিলারে গেলে ওই 3 জন গেলে 15 কেজি করে আপনার 1 বস্তা দেবে, তো উঠে তার হয় না। আমার ধরেন পেঁয়াজ আছে 5 বিঘা, 5 বিঘা পেয়ে তো আপনার অনেক সার লাগে, বিঘাতে 1 বস্তা করে একবারে দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা 15 কেজি সারে কি হবে? ডিএপিটা ছিল ওটা আপনার 22 টাকা ছিল, 22 টাকা ছিল, এটা আপনার কিনতে হয় বাইরে 35-36। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে আর ওই যে 1 কেজি সালফেট, ওটা আপনার কিনতে হয় 130-35 টাকা। আচ্ছা আর লুনা যে জিনিস 100 গ্রাম লুনা, ওটা গতবার কিনছিলাম 900-950, এইবার কিনতে হয়েছে 1050। তারপরে ওই আপনার আছে 410, এগুলো তো সব কাজে লাগে না, কিন্তু ওই লুনাটা ওটা দিলে পেঁয়াজটা ভালো গোট হয়, মানন হয়, ফলন বৃদ্ধি পাওয়া যায় আমরা, ওই জন্য ওটার দাম এবারও বাড়িয়েছে 100 টাকা। আচ্ছা, কিন্তু আমরা জানতে চাই এখন রসুনের কি অবস্থা? রসুনের অবস্থা খারাপ, রসুন আপনার 60 থেকে 65-70 বিক্রি হচ্ছে, মানে রসুন এখন ওঠে না আমাদের, পুরাতন রসুনই বিক্রি হচ্ছে, পুরাতন ওইখানেই বিক্রি এখনো আমাদের এলাকার শেষ হয় নাই। আচ্ছা, পুরাতন রসুন তাহলে কত বিক্রি চলছে? 60-65-70। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, 60-65। জি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা লেখা।